নাম মোহাম্মদ মিজানুর মল্লিক। মিজানুর মল্লিক সাহেব, আমি আপনার এই ফার্মের নাম শুনে আমি চলে আসছি আপনার এই ফার্মে। আচ্ছা, এই বিভিন্ন গরুর কি দাম আছে, হ্যাঁ, এগুলো বলবেন এবং আপনি বলবেন যে এটার বয়স কত। আমি জিজ্ঞেস করলে আপনি বলবেন যে এটার বয়স এই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা প্রথম থেকে ধরি। হ্যাঁ, আপনার এই যে গুড়াচ্ছে গুড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই আপনার যে এই যে গরুটা, এই গরুটা 2 দাঁত আছে। 2 দাঁত বলতে কি বোঝেন? 2 দাঁত বলতে 3 বছর। 3 বছর, অর্থাৎ এই কোরবানির যোগ্য একটা। কোরবানির যোগ্য। আচ্ছা, আপনার এই যে গরুটা, এটা মানে কত, মানে এর একটা রেট ওয়েট আছে নাকি? না, অন্য রেট মানে যে রেট হচ্ছে আপনার দাম চাবানে হচ্ছে 1.20। 1,20,000 টাকা দাম চাবেন, 1,20,000 কিন্তু টাকা। এটা একটা টার্গেট কত আছে? টার্গেট আছে 2-5-10,000 টাকা আপ ডাউন হতে পারে। হতে পারে। আচ্ছা, এটা কত মন মাংস হতে পারে আন্দাজ? আন্দাজ হচ্ছে আপনার 3.5 মন 4 মন, 3.5 মানে 4 হয়ে যাবে প্রায় মনে হয়। প্রায় 4-এর কাছে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, আরও প্লাস। আচ্ছা, এই ফার্মের মালিক কে? মোহাম্মদ মুন্সি রাশেদ কামাল। কামাল সাহেব এই ফার্মের মালিক। আচ্ছা, আপনি ফার্মের কে? এই পরিচালনা করি। আপনি পরিচালক, ফার্মের পরিচালক। আপনি সর্বমোট কতটা গরু পরিচালনা করতেছেন? সর্বমোট হচ্ছে 35টা। বর্তমানে 35টা আছে, গাই গরু সহ। গাই গরু সহ, গাভী দিয়ে হ্যাঁ। আপনার বাচ্চা দিয়ে টোটাল 35টা আছে। আচ্ছা, যাই হোক, আমি দেখলাম এক এক করে সব দেখি। তাহলে এইটা আপনার এই হলো টার্গেট। হ্যাঁ, এই যে এইটা, এটা কি একই বয়সী না? এটা একটু, একই বয়স। এটার বয়স 3 হবে। হ্যাঁ, এটা কয় দাঁত? এটাও 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। এইটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে হচ্ছে 1.5 লাখ। 1.5 লাখ। দর্শক, দারুণ একটা গরু, 1.5 লাখ টাকা দাম চাচ্ছে। বেশি একটা দাম চায় নাই, মাত্র 1.5 লাখ টাকা দাম চাইছে। এর বয়স 3 বছর এবং এটা কয় দাঁত বললেন? 2 দাঁত। 2 দাঁত, মানে 2 দাঁতের একটা গরু, কোরবানির জন্য একেবারে উপযোগী একটা গরু। আচ্ছা, এর কত হলে বিক্রি করেন? খাঁটি কত বলেন দেখি? খাঁটি 5,000, 10,000। মানে একেবারে এই হলে দর্শক নিতে পারে। জি। বলেন বলেন, ঠিক করে বলেন। এর থেকে 10,000 কম। 1,40,000 পর্যন্ত আপনি এর ভিতরে দিতে পারেন। দর্শক, এটা 5 মন গোসল আনুমানিক। 5 4.5 5। 4.5 থেকে আনুমানিক। আমরা তো আনুমানিক সেটা বলতে পারি না, না। কারণ মাফি নেই তো। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা কালোটা। কালোটা এটাও 2 দাঁত। এটাও 3 বছর। আচ্ছা, এর বয়স 3 বছর। আচ্ছা, তাই এইটার দাম কত চাচ্ছেন? এটার দাম হচ্ছে 1.80। 1,80,000 টাকা দাম চাচ্ছেন। 80,000 টাকা। আচ্ছা, 1,80,000 টাকা, এর বয়স 3 বছর, মানে 3 বছরের ভিতরে, এর উপরে না। না। আচ্ছা, তাহলে এটা মাংস কত মন হয়েছে আনুমানিকভাবে বলেন? আনুমানিক কম মাংস 4.5 5। 5-এর উপরে আপনি বলতে পারেন না, এর 5-এর উপরে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেখ, আমি বলবো না, বলবেন আপনি, আপনি এর পরিচালক, আপনি বলবেন। আচ্ছা, ওইটা কত? ওইটা ওটার পর তো একই কোন সব? হ্যাঁ, একই। আচ্ছা, এটাও একই। আর এইটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি এটার দাম চাচ্ছি হচ্ছে 1.90। 1,90,000 টাকা দাম চাচ্ছে। দর্শক, দারুণ একটা ফার্মের ভিতরে আমি আছি। এখানে গ্রাম অঞ্চল, ডাকপ উপজেলার ভিতরে, আপনার চালনা বাজার থেকে পূর্ব দিক, তাই না? পূর্ব দিকে 20 টাকা বেন ভাড়া নেয়। 20 টাকা বেন ভাড়া। হ্যাঁ, গ্রামের নামটা কি বললেন? খুনা খাটাই। আচ্ছা, খুনা খুনা। হ্যাঁ, সোনা। যাই হোক, ওটা ঠিক আছে। এইটা কত বেতন বললেন? 1,90,000। 1,90,000 টাকা এটার দাম চাচ্ছে। দর্শক, দারুণ গরু, খুবই সুন্দর গরু। হ্যাঁ, তারপরেরটা? তারপরটা ওই একই বয়স। এরও 2 দাঁত। হ্যাঁ, এরও 2 দাঁত। ঠিক আছে, এরও 2 দাঁত। দেখেন কত সুন্দর। আচ্ছা, এর কত দাম চাচ্ছেন? এর দাম চাচ্ছি 2.10। 2,10,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এইদিকে এক এক করে দেখেন। আর এইটা? এটা হচ্ছে 2। এটা 2 লাখ টাকা চাচ্ছেন। এটা সবচেয়ে বড় গরু, তাই তো? হ্যাঁ, দর্শক, এই ফার্মে প্রায় একই সাইজের গরু দেখা যায়। দারুণ গরু, খুব সুন্দর 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 গরু এখানে কোরবানির জন্য পারফেক্ট।
আচ্ছা ওইটা এটা 2.10 2,10,000 টাকা দাম চাচ্ছে এইটা। দর্শক দারুণ গরু, দারুণ। এই গ্রাম অঞ্চল এবং তাই এখানে গরুর কিছু একটু খরচা কম পড়ে আপনাদের, তাই না? শহরে যেরকম পড়ে ন্যাচারাল খাবার আমরা ন্যাশনাল খাবার। এরা এই যে মাঠ আছে, মাঠে খায়, মাঠে চড়ে। হ্যাঁ, আজকে নামান নাই গরু মাঠে? হ্যাঁ নামে যাবে তো, একটু পরে গেলে যাবে। একটু পরে নামে দর্শক। এরা সবগুলো মাঠে যাবে, মানে এগুলো এরা মানে এখানে মাঠের ফসল, মাঠের গাছ খাইয়েও থাকে। খাবার খুব কম এদের, হ্যাঁ। সব ন্যাচারাল গাছ। হ্যাঁ, ন্যাচারাল সব কিছু। ভুট্টা লাগানো হচ্ছে, ওই ভুট্টা খাবার, আচ্ছা, আচ্ছা। ওই ন্যাচারাল গাছ লাগানো হচ্ছে, ন্যাচারাল মানে এদের খাদ্যের জন্য খাবার কোনো মালিকই বিভিন্ন জায়গায় মানে এরা এদের যে গাছ খাবার জিনিস মাঠেই খায়। মাঠে এরা মানে লাগাইছে গাছ খাবার জন্য। ওই যে দর্শক ওই গাছগুলো সাদা কেন হয়? ওই যে ওগুলো তো গাছ, তাই না? হ্যাঁ ওগুলো গাছ, ওগুলো তো ভুট্টা। ওগুলো ভুট্টা। তাহলে এখানে ভুট্টা কি মানে এরা কি খায় ভুট্টা? না ওই ভুট্টা কাটে ওই আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝতে পারছি। ভুট্টা কাটে মেশিন দিয়ে মেশিন আছে, ওই সেটা আমি দেখবো পরে। এই তো এইরকমই দাম প্রায় করি সমান। না না এই দুটো বড়। এই দুটো সবচাইতে বড়। এই দুটো। আপনার এই ফার্মে যে কয়টা গরু আমি দেখলাম, এই হলো সবচাইতে বড় বড় গরু এবং দারুণ একটা গরু। দর্শক সুন্দর একটা গরু, এই যেমন দেখতে তেমনই এর সব দিক থেকে গঠন এত সুন্দর। হ্যাঁ, আচ্ছা এই যে আপনার এই গরুটা, এই ফার্মের ভিতরে সবচাইতে বড় যে গরুটা, আচ্ছা এইটা কত টাকা দাম আপনি চাচ্ছেন? এটার দাম চাচ্ছি হচ্ছে 2,60,000। 2,60,000 টাকা চাচ্ছে এই ফার্মের ভিতরে সবচাইতে বড় যে গরুটা। এটা একটা দারুণ গরু। হ্যাঁ, এই যে গরুটা বয়স কত? 3-এর উপরে না? না 3-এর ভিতরে? 3-এর ভিতরে, এর 2 দাঁত। 2 দাঁত, মানে 3-এর ভিতরে আছে। 3-এর ভিতরে। আচ্ছা এইটা কত হলে বিক্রি হবে? মানে দর্শকের উদ্দেশ্য বলেন যে এই হলে বিক্রি হবে। এটা বিক্রি আমি দাম চাচ্ছি হচ্ছে 2,60,000। 2,60,000 দাম চাচ্ছেন, মানে বেচার একটা আগ্রহ কত? বেচা আছে কি যে 2.5 হলে। 2.5 হলে এটা বিক্রি করবেন, এটা আপনার একটা ধারণা। আচ্ছা ওইটা বড় কম বেশ আছে। আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখেন, যদি কারো দরকার এটাও হয়। তাই, ওটা একই, মানে দুটোটা একই। এক। আচ্ছা এটা তো বলা হলো না, এটা কয় মণ মাংস হইতে পারে আনুমানিক? আপনি কিন্তু সঠিকভাবে বলতে পারেন না, কম বলে ফেলেন। কম বলে ফেলাই কি যে হয়তো আনুমানিকে পরে একটা আন্দাজ আছে 210 কেজি বেশি কম হইতে না পারে। মেলা বেশি আবার বেশি বলবো যে কি যে তাতে দর্শকের সাথে না 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 তা হবে ওইটা না, না। কারণ আমি তো বিভিন্ন হাটে যাই, এরা বলে যে 8 মণ হবে 7 মণ হবে এরকম না না বলে। না ওইরকম বেশি বলতে পারবো না যে 8 মণ হবে। এটা হচ্ছে আপনার 7 প্লাস আছে, 7 প্লাস হবে। আচ্ছা দর্শক এবং এই আমি সেটাও বলি, এটা হচ্ছে আপনার লাইভ ওয়েট না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি পড়ছেন, আপনি জানেন। হ্যাঁ আচ্ছা এই দুইটা একই, এটা একই। দুইটা একই দর্শক। তাহলে আচ্ছা, এখন এই সাইড দেখি, এই যে কালো গরুটা, হ্যাঁ এই যে কালো গরুটা হাত দানা দিয়ে তৈরি করেন যে, এই যে এ তো হ্যাঁ দারুণ গরু। আচ্ছা এই কালো গরুটা কত দাম হবে? এই কালো গরুটার দাম হচ্ছে আপনার 2.10। 2,10,000 টাকা। দারুণ একটা গরু, কোরবানির জন্য একেবারে উপযুক্ত। হ্যাঁ আচ্ছা এইটা একটু তার মানে কম আছে। এটা এটা না, এটা কুরবানি হবে না। ও এটা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ এটা বাচ্চা, এটা বাচ্চা। এটা আগামীতে হবে, আগামীতে হবে। আর এইটা হবে। হ্যাঁ এটা একেবারে খাঁটি দেশি, একদম মানে খাঁটি দেশি গরু, দারুণ একটা গরু। দর্শক আপনার যে এই দারুণ গরুটা, এটার দাম কত পড়বে? এটার দাম পড়বে 1.5 লাখ। 1.5 লাখ টাকা দাম পড়বে। দর্শক খুবই সুন্দর একটা গরু। আপনি বলুন 5 কেজি, আমি অনুমান করতেছি যে 4-এর উপরে মাংস হবে। 4 থেকে আপনি কি বলেন? দেখুন হ্যাঁ 4-এর উপরে। 4-এর উপরে হবে। আর গরুটা একটা দারুণ দেশি গরু, তাই না? দেশি গরু। আর এগুলো কি সব দেশি নাকি? এগুলো হচ্ছে কুরবানি হবে না। ও এগুলো কোরবানি হবে না, এগুলো মানে আগামীতে হবে। এগুলো আর 1 বছর আপনাদের পৌঁছতে হবে, তাই তো? ওই মাথায় একটা আছে। আচ্ছা মাথায় এর ভিতরে এগুলো কোরবানি হবে না, এগুলো এবছর হবে না, আগামীতে ইনশাল্লাহ এগুলো বিক্রি হবে। দারুণ বলিষ্ঠ জাত। আর এইটা হবে, এইটা এই হ্যাঁ ওইটা। আচ্ছা এই গরুটা একটু বলেন দেখি। এই তো একটা দারুণ তেজি গরু। হ্যাঁ এইটা এইটা এই যে হলেও এই যে একটা গরু। হ্যাঁ এই যে গুতাই মনে হয় নাকি? না বুঝতে হবে না, মানে এমনি একটু কি চঞ্চল বেশি। চঞ্চল বেশি।
খুব রাগী গরু এটা, হ্যাঁ। আচ্ছা এটার দাম কত হবে? এটার দাম হচ্ছে আপনার 1,60,000। 1,60,000 টাকা এটার দাম। একটা দারুণ এটা গরু গরু দেখছেন এর এই বিকারটা দেখেন। ফার্মে যে আমি গরুগুলো দেখলাম, দর্শক বিকারটা দেখেন দেখেন। এই দারুণ দারুণ গরু, হ্যাঁ। গ্রাম অঞ্চলে যে এত সুন্দর ফার্ম আমি আগে জানতাম না, হ্যাঁ। আমি এই প্রথম দেখলাম যে দারুণ। এছাড়া আর কি আশপাশে কোনো ফার্ম আছে কোথাও? না আমাদের এলাকায় তো আপাতত নাই। খুব সুন্দর, খুব দারুণ। আচ্ছা